আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি, ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে আইনগত ব্যবস্থা। জুলাই যোদ্ধা হিসেবে ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো ৭ দফা দাবিতে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জাগপার। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন এবং উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন বিগত আওয়ামী ফ্যাসিবাদী যুগপৎ আন্দোলনের মিত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এদিকে দলগুলোর সঙ্গে আজ ফের বৈঠকে বসছে ঐক্যমত কমিশন। পিআর এবং জুলাই সনদ নিয়ে নতুন বিবাদ। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সেটির ভিত্তিতে নির্বাচন আয়োজন করা না হলে নতুন করে আবার বিবাদ দেখা যাবে। এ কারণে আজ ঐক্যমত কমিশন পিআর এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে। এবারে জানাবো রোজার আগেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এদিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকেও পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে জামাত ইসলাম। ইউরোপীয় পার্লামেন্ট উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দলের আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বললেন, হাসিনার পরিকল্পনায় আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পুরো কাজটি করা হয় শেখ হাসিনার পরিকল্পনায় এবং আদালতকে ব্যবহার করে। পরে হাসিনা সংবাদ সম্মেলনে স্বীকারও করেছেন যে তিনি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতায় এলে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি, ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে আইনগত ব্যবস্থা। জুলাই যোদ্ধা হিসেবে ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে কিছু কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদগুলোর প্রতি মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষিত হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ ও যোদ্ধাদের গ্যাজেট প্রকাশ এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদ ও যোদ্ধাদের MIS ভুক্ত যে তালিকা মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে, ইতিমধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জুলাই শহীদ এবং যোদ্ধাদের তালিকায় যেসব ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাচাই বাছাই করে তালিকা থেকে তা বাদ দিয়ে ইতিমধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে এবং প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়াও গণমাধ্যমে যেসব ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তা পুনরায় যাচাই বাছাই করছে। কোনো ধরনের ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
7 দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা জাগপার। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচন সহ 7 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন বিগত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। মঙ্গলবার 16 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর পল্টনে জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলের সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নেই উল্লেখ করে 7 দফা দাবি তুলে ধরেন রাশেদ প্রধান। দাবিগুলো হচ্ছে: 1. জুলাই সনদের আইনি ভিত্তি। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন। 2. শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ। 3. সকল গণহত্যা এবং আওয়ামী আমলে সংগঠিত জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 4. আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করা এবং বাতিলকরণ। 5. জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। 6. উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের আয়োজন এবং 7. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করা। দলগুলোর সঙ্গে আজ ফের বসছে ঐক্যমত কমিশন। পিআর এবং জুলাই সনদ নিয়ে নতুন বিবাদ। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সেই ভিত্তিতে নির্বাচন আয়োজন করা না করা ইস্যুতে নতুন করে বিবাদ দেখা দিয়েছে রাজনীতিতে। ঐক্যমত্য কমিশন যখন জুলাই সনদ স্বাক্ষরে উদ্যোগ নিয়েছে তখনই এই দুটি ইস্যুতে সংশ্লিষ্ট দল ও জোটগুলোর মধ্যে একই বিষয় পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশ খেলাফতে মজলিস সংসদে উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই পিআর পদ্ধতি নির্বাচনের দাবি করে সামনে এনেছে। এরই সঙ্গে বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস এবং জামাত চরমোনাই পীর সহ সবাই এখন একই দাবি তুলছে। এর সঙ্গে আরও 3টি দাবি মিলিয়ে মোট 5টি দাবিতে 4টি দল ইতিমধ্যে ঢাকাসহ দেশব্যাপী 3 দিনের এই কর্মসূচির ঘোষণা করেছে। এর মধ্যে ইসলামী আন্দোলন ও খেলাফতে মজলিসের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন তারা এখনই যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না। এদিকে উপরোক্ত 4টি দলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হয়েছে প্রাত শফিউল আলম প্রধানের রেখে যা দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। গতকাল জাগপা, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফতে মজলিসের সঙ্গে যুক্ত হল জাগপা। থাকছে না এনসিপি বা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। তারা একই দাবিতে মাঠে থাকবে, তবে আলাদা আলাদা। তারা আপাতত ইসলামপন্থীদের সঙ্গে কোনো জোটে যাচ্ছে না। রোজার আগেই নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমি যে মহান দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আমি আমার আগের পেশায় যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার এই পেশার মাধ্যমে তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এবং এই অনুযায়ী তিনি সেভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্ত্রিপরিষদ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার দেশটাকে যেন আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেজন্য তিনি প্রতিনিয়ত কাজ করছেন বলে জানিয়েছেন। তাই আগামী নির্বাচনের পর তিনি তার আগের কাজে ফেরত যেতে চান এবং সে অনুযায়ী তিনি সব রকমের প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি আরো বলেন, তিনি না থাকায় তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে অনেক হিমশিম খেতে হচ্ছে, সুতরাং তাকে তার কাজে আবার ফেরত যেতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোজার আগেই নির্বাচন দিতে চান। প্রধান উপদেষ্টা জানান, তার সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন করেছে, রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আমরা একটি বিধ্বস্ত, সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতির উত্তরাধিকার সূত্র পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগ ভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে। এখন ব্যাংকে বাকি গ্রাহকরা কিভাবে টাকা পাবে সে নিয়ে তারা অনেক চিন্তায় ছিল। সে বিষয়টি আমরা ম্যানেজ করার চেষ্টা করেছি। 5টি ব্যাংকে একীভূত করা হয়েছে। আশা করছি গ্রাহকদের এখন আর সমস্যা হবে না।